ছোট্ট একটা ভুলের জন্য 12,000 টাকা জরিমানা দেওয়া লাগছে। তো কেন 12,000 টাকা জরিমানা দিলাম সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার ভাতিজার আমি চলে যাচ্ছি বাজারে, কারণ আমার আপুরা সবাই বাজারে দাঁড়িয়ে আছে। নাক কান ফোড়ালে স্বর্ণ লাগে, এটা তোমরা সকলে জানো, আমরাও জানি। আচ্ছা, তোমরা কি জানো নাক কান ফোড়ানো কাকে বলে? যখন 7-8 বছর বয়স হয় তখন ছোট বেবিদেরকে নাক কান ফোড়ানো হয়, আর নাক কান ফোড়ানোর পর কিন্তু স্বর্ণ পরাইতে হয়। তো সেজন্য আজকে আমার ভাগ্নির জন্য কিছুটা স্বর্ণ কিনতে গেছি, কারণ আমার ভাগ্নির এখন 10 বছর চলতেছে, ওর জন্য ওর নাক কান ফোড়াবে, অনুষ্ঠান করবে, তার জন্য কিছু স্বর্ণ কেনা লাগবে। দেখো, প্রথমে নাকফুলটা কিনে নিচ্ছে, তারপর কানের দুল কিনতেছি। তো নাকফুলটা কিনতে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার হাত থেকে। নাকফুলটা আমি ভিডিও করতে যেয়ে সেটা পড়ে গেছে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হচ্ছে নাকফুলটা হাতে পেয়েছে। আর আঙ্কেলটা হচ্ছে আমাদের অনেক বেশি পরিচিত, কারণ ওনার দোকান থেকে আমাদের ভাইয়ের বিয়ের গয়না, বোনের বিয়ের গয়না কিংবা আমাদের যত অনুষ্ঠান হয় সব গয়না কিন্তু ওনার দোকান থেকেই কেনা হয়। তো উনি আমাদেরকে মানে খুব বেশি ভালোবাসে, সেজন্য হচ্ছে কিছু বলে নাই। উনি আবার ওনার দোকানে যে স্টাফগুলো ছিল ওরা সবাই মিলে খুঁজে ওটা বের করেছে। আর যদি নাও পেতো উনি কিন্তু কিচ্ছু বলতো না, উনি আমাদেরকে অনেক বেশি আদর করে। যাই হোক, উনি আমাদের অনেক দিনের পরিচিত যেহেতু, সেজন্য। এদিকে আমার বোনের মেয়ের জন্য জুতা, তারপর হচ্ছে কসমেটিক, তারপর হচ্ছে ওর জামা, মানে যা যা লাগে সব কিছু কিনতে আসছি। তো ওর জুতা কেনা দেখে আমার ছেলেও বায়না করতেছে, ওকে এক জোড়া কিনে দিলাম। তো এদিকে হচ্ছে ওর জামাই কোনো রকম পছন্দ হচ্ছে না, কারণ ও প্রথমে বলে, আমার আপু আসলে কনফিউজ হয়ে যায় বাজারে গেলে। প্রথম বলে সুতির মধ্যে নিবে, তারপর বলে জর্জেট নেবে। ওর পিছে ঘুরতে ঘুরতে আমার অনেক বেশি খিদা লেগে গেছে। এদিকে তোমাদের ভাইয়া আসছে প্রায় 2 ঘন্টা পর আমাদেরকে নিয়ে যেতে, যে তোমরা এতক্ষণ কি করতেছো। তারপরে আমি বললাম যে আমার খিদা লাগছে। ও একটা রেস্টুরেন্টে ঢুকালো, একটা চিকেন চাপ নিয়েছে, ওটা দিয়ে একটা রুটি নিয়েছে। হালকা একটু মুখে দিতে আমার কেমন জানি লাগলো, ভালো লাগলো না, সেজন্য আর খাইনি। আমি জাস্ট একটা লাস্সি খেয়ে চলে আসছি। তারপর চটপটি, ফুচকা এগুলো অর্ডার করেছে। ওগুলো অর্ডার করার পরে ওগুলো আমার সাথে অনেকে ছিল, ওরা সবাই খেয়েছে, আমার বড় আপুরা। তারপর হচ্ছে তোমাদের ভাইয়া, যেহেতু আমি খেতে পারি না, আমার জন্য একটা দধি অর্ডার করেছে। দধিটা অনেক বেশি মিষ্টি ছিল, কারণ এটা আসলে অন্যরকম একটা দধি, এত মিষ্টি জাতীয় খাবার আমি কম খাই। তো এদিকে আমার ভাতিজা হচ্ছে ভাপা পিঠা দেখে কান্না করতেছে। ও আসলে যেটা দেখে সেটার জন্যই কান্না করে। ওর একটা অভ্যাস খারাপ, বাজারে গেলে ও খাক বা না খাক সব কিছুর জন্য বায়না করে। তো ওকে হচ্ছে ভাপা পিঠাটা কিনে দিলাম। তারপরে আমার ছেলে রাস্তার পাশে, আমরা যখন মার্কেট থেকে বেরোলাম, রাস্তার পাশে কিছু খেলনা দেখে ও বলতেছে এগুলো কিনবে। তো ওগুলো কিনতে গেছে, কিনতেছে, ওর বাবা কিনে দিচ্ছে। তো ওকে নিয়ে হচ্ছে আরেকটা জ্বালা, ও যখন আসছে আমরা এখানে, আমার ছেলে বায়না করলো কেক খাবে, তো ওকে একটা কেক কিনে দিলাম। তো অনেকে আমাকে কমেন্ট করলো ওর কি বার্থডে, না ওর বার্থডে এখন 1 সপ্তাহ বাকি আছে, জাস্ট এমনিতে ওকে খাওয়াচ্ছি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন সবাই।